শীতকালে একটা তেল মাখবেন তো, ওই তেলটার অ্যাড হচ্ছে আনন্দবাজার পত্রিকার 5 পেজে। একটা নগ্ন বা অর্ধনগ্ন মহিলা এরকম করে তেলটা ঢেলে মাখতেছে। 5 পেজ, পুরো 5 পেজটা লেলেছে। আপনি জানেন আনন্দবাজার পত্রিকা 5 পেজে অ্যাড দিতে কত টাকা নেয়? খবর আছে আপনার? নেই। এই যে এই তেলের বোতলটার দাম, এটা পানির বোতল না মনে করুন এটা তেলের বোতল। এই তেলের বোতলটা শীতকালে মানুষ এই তেলটা ইউজ করে। এই তেলের বোতলটার দাম হওয়া দরকার ছিল 20 টাকা, এর গায়ের দাম লেখা আছে 120 টাকা। কত? যে শুধু অ্যাড দিচ্ছে ও খেয়ে নিচ্ছে ওখান থেকে 10 টাকা। মানুষ ব্যবসা কি করে করবে, বিজনেস কি করে করবে, বাণিজ্য কি করে করবে, কোন পদ্ধতিতে ব্যবসা করলে তার ব্যবসার উপার্জন হালাল হবে, এটা শেখানোর জন্যই তো পৃথিবীতে এসেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের যে অর্থনীতি, এতে হারামের আর ভেজালের কোনো জায়গা। অল ওয়ার্ল্ডের যত অর্থনীতির যত সিস্টেম আছে, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অর্থনৈতিক সিস্টেমের ভিতরে রয়েছে স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা। আরেকটু মন করে, শীতকালে একটা তেল মাখবেন তো, ওই তেলটার অ্যাড হচ্ছে আনন্দবাজার পত্রিকার 5 পেজে। একটা নগ্ন বা অর্ধনগ্ন মহিলা এরকম করে তেলটা ঢেলে মাখতেছে। 5 পেজ, পুরো 5 পেজটা লেলেছে। আপনি জানেন আনন্দবাজার পত্রিকা 5 পেজে অ্যাড দিতে কত টাকা নেয়? খবর আছে আপনার? নেই। এই যে এই তেলের বোতলটার দাম, এটা পানির বোতল না মনে করুন এটা তেলের বোতল। এই তেলের বোতলটা শীতকালে মানুষ এই তেলটা ইউজ করে। এই তেলের বোতলটার দাম হওয়া দরকার ছিল 20 টাকা, এর গায়ের দাম লেখা আছে 120 টাকা। কত? যে শুধু অ্যাড দিচ্ছে ও খেয়ে নিচ্ছে ওখান থেকে 10 টাকা। ওই আনন্দবাজার পত্রিকা ফর এক্সাম্পল। এরপরে টেলিভিশনে অ্যাড হচ্ছে কোথায়? হ্যাঁ, আপনার কাছে কি খবর আছে যে টেলিভিশনের একটা অ্যাড দিতে ওরা কত পয়সা নেয়? সব পয়সা আপনার আমার মতো সাধারণ মানুষের ঘাড়ে চাপতেছে। আর যারা অ্যাডটা দিচ্ছে তারা কোটিপতি। তারা ফর এক্সাম্পল, তারা হয়তো মহেন্দ্র সিং ধোনির মতো লোক, মেসির মতো লোক, বিরাট কোহলির মতো লোক, রোনাল্ডোর মতো ব্যক্তি, সিনেমা জগতের কোনো নায়িকা, সিনেমা জগৎ চলচ্চিত্র জগতের কোনো নায়ক, এরাই। ইসলামী অর্থনীতিতে না এসবের কোনো স্থান নেই। এই জন্য রাসূল মসজিদে নববীতে বসে শুধু ধর্ম প্রচার করতেন না, মাঝে মাঝে মার্কেটে নিজে যেতেন, দেখতেন কারা কিভাবে বিক্রি করছে, কারা কিভাবে কিনছে, কাদের বিক্রিতে ভেজাল আছে, কাদের ক্রয় করার ভিতরে মানে মাল কেনার ভিতরে ভেজাল আছে, সব রাসূলুল্লাহ খেয়াল করতেন। সুবহানাল্লাহ বলুন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতে তাআমিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে হালকা বৃষ্টি হয়ে যাবার পরে একজন গম বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করছিলেন।
করতে 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 হঠাৎ রাসূলুল্লাহ তার গমের বস্তার ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন, গমের বস্তা, আর হাত ঢুকিয়ে দিয়েছেন তো একদম তলা পর্যন্ত হাত চলে গেছে। তলা থেকে রাসূলুল্লাহ খানিকটা ভেজা গম বার করলেন, ভেজা গম বার করে রাসূলুল্লাহ বললেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, মাহাদা ইয়া সাহিবাত তাআম। রাসূল বললেন, ও খাদ্য বিক্রেতা, এটা আবার কি? বললেন, হে খাদ্য বিক্রেতা, হে গম বিক্রেতা, কি এটা? ওপরে শুকনো গম আর তলায় একটু আগে পানি হয়েছিল না? লোকটা বলল সঙ্গে সঙ্গে, আসাবাতুহু সামাউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বাজারে গম বিক্রি করছিলাম, খোলা আকাশের নিচে হঠাৎ বৃষ্টি চলে এলো, উপরের কিছু গম ভিজে গেল, উপরের ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে, তলা শুকনো গমগুলো উপরে দিয়ে বিক্রি করছিলাম। রাসূলুল্লাহ বললেন, তুমি ভিজে যাওয়া গমগুলো উপরে রাখলে না কেন? শুকনো গমগুলো নিচে থাকতে দিলে না কেন? রাসূলুল্লাহ বললেন, ভিজে যাওয়া গমগুলো উপরে দিয়ে, ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে, আর শুকনো গমগুলো উপরে দিয়ে বিক্রি করা, এটা তো ক্রেতার সাথে চিটিংবাজি করা, ধোঁকাবাজি করা। আর যে ধোঁকাবাজি করলো সে তো আমার উম্মত নয়। রাসূল কি বললেন? যে ধোঁকা দিল সে আমার, সে যদি কোনো মৌলানা হয়, সে যদি কোনো মৌলানাও হয়, সেও নবীর উম্মত। ধোঁকাবাজ আমাদের নবীর উম্মত। জেনে রাখবেন যে ধোঁকাবাজেরই আর এক নাম দাজ্জাল। ধোঁকাবাজের আর এক নাম এই দাজ্জালের পরিচয় খুব যদি জানার ইচ্ছা করে, গতকালকে রাত্রি দাজ্জালের পরিচয় দিছি খানিকটা, মানে 3 দাজ্জালের পরিচয় দিছি। আমার দিকে কয় দাজ্জাল? 3 দাজ্জালের পরিচয় দিছি। গত কালকের রাতের শুনে নেবেন, নিলে ওই 3 দাজ্জালের পরিচয় আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাতে এরামটা মনে হবে না যে অনেক দাজ্জাল তো টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা? হ্যাঁ, এটাও আমার লক্ষ্য না। মালে ভেজাল দিয়ে যারা বিক্রি করে ক্রেতাকে ঠকায়, তারা আমার রাসূলের উম্মত। মাঠে চাষ আছে তো? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, মুসুরির ডালির সাথে ইঁদুরির মাটি পাই। মুসুরির ডালের সাথে ওই বলছিলাম আতরের সাথে, পেট্রোলের সাথে, ডিজেল, পেট্রোলের সাথে 600 গ্রাম পেট্রোল দিলে আর 400 গ্রাম কোন মুসলমান এইগুলো করতে জোর করে বলুন